হ্যালো এভরিওয়ান, সামনে চলো দেখিয়ে দিই। বাড়ি থেকে আমি আর মাছ। দেখো আমাদের বন্দে ভারত লোক আমাদের সাথে যিনি ছিলেন উনি ওরা আসবে গেছি তো ওই বোধহয় ওখানে হোটেল বানানো দেখতে পাচ্ছ, হোটেলে খাওয়া আজকে ভেজ নেওয়া হয়েছে। এর আগে তো তোমরা প্রথম ভাগটা দেখেই নিয়েছো। চলো এবার এখান থেকে শুরু হলো দ্বিতীয় ভাগ। আমরা হোটেল রুমে গিয়েই আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ ওখানে ওদের হোটেলের খাওয়ার টাইমটা পেরিয়ে যাচ্ছিল। তো খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়েই আমরা ওই 4:15 নাগাদ বেরিয়ে গিয়েছি। এই রেড কালারের কুর্তিটা আমি তোমাদের ভিডিওতে দেখেছিলাম, তাই ভেবেছিলাম ফার্স্ট দিনই আমি এটা পরবো। যখন এখন বাজে 4:15, আমরা বেরিয়ে গেছি। আমরা ধ্বজা চেঞ্জ করা দেখতে সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো এই সুযোগটা পাবো কি পাবো না জানি না। বিকেলে পুজোটা আমরা দুদিন পরেই দেবো, তাই আজকে বেরিয়ে। সত্যি কথা বলতে যতই গরম যতই রোদ থাকুক না কেন, প্রভুর কাছে যখন গিয়ে পৌঁছালাম না, কোনো কষ্টই যেন কষ্ট মনে হচ্ছিল না। ওখানে পরিবেশটা এতটাই সুন্দর, বোধহয় প্রভু আছেন বলেই সেটা সম্ভব হয়েছে। ওখানের পরিবেশ নিয়ে আমি আর কি বলবো। বিকেলে যে প্রভুকে দর্শন করতে পারবো, যখন লাইন দেখেছিলাম এতটাই লাইন পড়েছিল, ভাবতেও পারিনি যে সেটা সম্ভব হবে। বাট ওই যে হয় না, সবই সম্ভব যদি উনি চান। আর দেখো এইখানে তোমরা সবাই জানো যে জুতো মোবাইল রাখার জায়গা। তো এখানে আমরা ফার্স্টে জুতো আর মোবাইলটা রেখে দিয়ে আমাদের পান্ডার সাথে কথা বলছিলাম। যেহেতু ওখানে ফোন অ্যালাউড নয়, তোমরা জানোই যারা গেছো এবং যারা যাবেও। তো তারপরে আমি আর ভিডিও কিছুই করতে পারিনি। দর্শন করে আসার পরে ঠিক বাইরেই যখন এই দৃশ্যটা দেখলাম না, ভাবলাম ক্যামেরা বন্দি না করে আর থাকতে পারলাম না, নিজেকে আটকেও রাখতে পারলাম না। অনেক ফটোও তুলেছি, তো সেইগুলো আমি ভাবলাম এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো। আর সন্ধেবেলায় তখন হচ্ছিল সন্ধে আরতি, আর আমরা বেরিয়ে যাব। তাই যাওয়ার আগে এই দৃশ্যটাও আমি বন্দি করে নিলাম আমার ক্যামেরায়, যাতে সারা জীবন সেটা থেকে যেতে পারে। ফোনে কতদিন থাকবে জানি না, বাট আমার মনে অবশ্যই এটা বন্দি হয়ে থাকবে। তারপর আমরা চলে গিয়েছিলাম দেখো স্বর্গদ্বার মার্কেটে। এখন স্বর্গদ্বার মার্কেটে। তো দেখো মন্দির থেকে সোজা এখানে চলে এসেছি। তা গরম, এখন বুটটা সেদ্ধ খাওয়া হবে। সেই দুপুরে বাড়ি থেকে বেরিয়েছে, এখন অবধি কিছু খাওয়া হয়নি, তাই তো। এখানে আসার পর তো মনটা আরও ভালো হয়ে গেল, কারণ এই যে পুরো বিচ মার্কেটটা দেখো, আমার দূর থেকে দেখেই ভালো লেগেছে। পুরী যাওয়ার আগে না আমি পুরীর ভিডিও আমি প্রচুর দেখেছি সবার, জানো তো, ব্লগগুলো দেখতাম আর ভাবতাম কবে আমি ওই জায়গায় গিয়ে পৌঁছবো, কবে প্রভুর কাছে যাব, কবে এই স্বর্গদ্বার বিচ মার্কেটটায় গিয়ে পৌঁছতে পারবো। আর যখন আমি নিজে ওখানে পৌঁছলাম না, মানে অভিজ্ঞতা না, সত্যি কথা বলবো, এভাবে হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। তো সেইগুলো ছোট ছোট অংশ তোমাদের সামনে আমি একটু তুলে ধরলাম। আর দেখো পুরীতে যাব আর বিচে গিয়ে পা ভেজাবো না, এটা কখনো হয়? যদিও মা বারণ করেছিল, বাট বারণ আর তখন আমি শুনিই নি। নিজের মনকে আমি আর আটকাতেই পারিনি ওখানে। বিচ থেকে ঘুরে আসার পর আমরা মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম। ওই হ্যান্ডলুম প্লাজা, হ্যান্ডলুম গার্ডেন, আর এখন তো বয়নিকা ছিল না, মানে আমরা যখন যাই সেই সময় বয়নিকাতে কাজ চলছিল বলে বয়নিকাটা স্টেশনের কাছে চলে গিয়েছিল, তাই বয়নিকাতে আমরা যেতে পারিনি। চলো দেখা যাক কোন দোকানটায় আমরা ঢুকি। আপাতত একটু মার্কেটটা আজকে এক্সপ্লোর করছি, আরেকদিনে গাঙ্গুরাম সুইটসের ভিড়টা দেখেছো? লোক আমার বাইরে থেকে লাইন দিয়ে কিনছে খাজা, যদিও আজকে আমরা খাজা কিনবো না। গাঙ্গুরামসের লাইন তো তোমাদের দেখালাম, বাট গাঙ্গুরামসের খাজা একদমই আমাদের ভালো লাগেনি। শেষে তোমরা দেখতেই পাবে আমরা একটু কিনেও ছিলাম, বাট টেস্টটা একদম ভালো ছিল না। আমরা কিন্তু পুরী থেকে, পুরীর হ্যান্ডলুম প্লাজা আর হ্যান্ডলুম গার্ডেন থেকে অনেক কিছুই কেনাকাটা করেছি। শুধু আমরা নয়, আমাদের সাথে যেনারা গিয়েছিলেন ওনারাও অনেক শপিং করেছিলেন ওই দিন। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে সেই পুরীর বিখ্যাত কাপড়ের দোকান হ্যান্ডলুম প্লাজা এই সামনেই আছে, আর তার একটু আগে আছে বয়নিকা। এই যে এটাও একটা ভালো বড় দোকান আছে, সিল্ক অফ উড়িষ্যা। প্রচুর কালেকশন হয়ে যাবে, প্রচুর প্রচুর কালেকশন। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? দীঘাতে যেমন এত দোকান নেই, পুরীতে দোকানের অভাব নেই, চারিদিকে এরকম দোকান। এগুলো দেখলেই মেয়েদের মন ভালো হয়ে যায়, তাই না? তোমরা কি বলো? আমার তো দারুণ লাগে। সারি সারি দোকান, কিনি না কিনি, দেখতে তো ভালো লাগছে। এত কষ্ট মনে হচ্ছে মনটা শান্তি পাচ্ছে এই দোকানগুলো দেখে। দেখা যাক, আমাদের এখনও কোনো কেনাকাটা এখনও অবধি শুরু হয়নি। সত্যি কথা বলতে এবারে কিন্তু আমরা বিচ থেকে সেভাবে কিছু কেনাকাটা করিনি, কয়েকটা ছোটোখাটো গিফট আইটেম ছাড়া বেশিরভাগ আমরা কিন্তু দোকান থেকেই করেছি।
আমরা এই দোকান থেকে দুটো বলতে পারো ওই যে সিলভারের যে জামগুলো হয় না বেশ ডিজাইন করা, এইখান থেকে আমরা কিনে নিয়েছিলাম। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম পুরীর বিখ্যাত দোকান হ্যান্ডলুম প্লাজাতে। তো হ্যান্ডলুম প্লাজাতে গিয়ে আগেই আমরা এই কটন শাড়িগুলো দেখছিলাম। মা এখান থেকে একটা শাড়ি নিয়েছে, আমিও শাড়ি দেখছিলাম, বাট আমার শাড়ি আর নেওয়া হয়নি। ওইখান থেকে আমি একটা ড্রেস নিয়েছি যেটাকে বলে ওয়ান পিস। তো ওয়ান পিসটা আমি তোমাদের আলাদা করে সেপারেট একটা ভিডিও তোমাদের জন্য আমি বানিয়ে নিয়েছি, পরপর সে ভিডিওগুলো আমি তোমাদেরকে শেয়ার করব যে পুরী থেকে আমরা কি কি কিনেছি। তো মা এখানে যে শাড়িটা কিনেছিল সেটা কোন শাড়িটা তোমরা কি গেস করতে পারবে? গেস করো তো দেখি যে কোন শাড়িটা। আর ওখান থেকে দিদির জন্য একটা গিফট আইটেম কিনেছিলেন যারা আমাদের সাথে গিয়েছিলেন। তো সেটাও আমি তোমাদেরকে পরে ভিডিওতে অ্যাটাচ করে দেবো। তো আমার মনে হয় পুরীতে যারা গেছে তাদের কাছে বোধহয় এই শাড়িগুলো একটা করে থাকবেই। আমার দিদি যখন আগে একবার গিয়েছিল পুরী বিয়ের পরে, ওর কাছেও এই ধরনের একটা কাপড় আছে, আর মাকেও এই ধরনের একটা কাপড়ও কিনে এনে দিয়েছিল। তো সেই তখন থেকে আমার মনে হয়েছিল যখন আমি পুরী যাব এরকম কাপড় আমি একটা নেবই নেব। তো মা এবারে নিয়েছে, দেখা যাক পরের বারে যখন আমি যাব নিশ্চয়ই তখন আমি একটা কাপড় নেব। এই যে এর আঁচলটা দেখুন, এর কোয়ালিটি দেখুন, ঠিক আছে। এই যে এটা ওই প্রাইস, এই 2200-2300 এই রেঞ্জে আসছে এগুলো সব। এর হালকা কালার এবং ডিপ কালার সব পাবেন। 2200-2300। হ্যাঁ, এগুলো 2200-2300, বেশি না। ওগুলো 1168 টাকা। এইটা দেখুন, হেভি সুন্দর কোয়ালিটি, একদম নরম, পরলেই জানবেন যে আচ্ছা দামটা জিজ্ঞেস করলেন আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো বোধহয় ওই দাম 1100। কমই আছে। হ্যাঁ, এটা একই, এক্ষুনি নিয়ে গেল 12-13টা নিয়ে গেলে পার্টি, আমাদের পুরোনো পার্টি। 1460। না 1160। খুব সুন্দর লাগছে। ব্লাউজ পিস নেই, এর সাথে আপনি যে কোনো কালার দিয়ে পরতে পারেন। 15 চক্র আঁচল আর বড়িয়া লাগিব, বহুত লাস্টিং করিব। একটা কথা জিজ্ঞেস করছি, হ্যাঁ, এই বল। শাড়িগুলো একটু ছোট ছোট হয়? কেন ছোট? হ্যাঁ, আমি নিয়ে গেছি। তাহলে নিতে হবে। ওই দূরে চলে যান গো, দূরের থেকে আরো সুন্দর লাগে। না ওকে, ওই কাউন্টারে বলুন। এই কালারটা খুব সুন্দর লাগছে। অনেক শাড়ি তো দেখলাম, বাট আমার এই শাড়িটা না খুব ভালো লেগেছিল, কালারটা বিশেষ করে। শাড়িটারি কেনা হয়ে যাওয়ার পর আমরা ওই দোকানের নিচের দিকে গিয়েছিলাম কুর্তি কিনতে। তো কুর্তি কেনা হয়েছে ওখানে প্রায় 2-3টে আমরা কুর্তি নিয়েছি। আমার দিদির মেয়ে আর আমার সাথে যারা গিয়েছিলেন তারাও কিনেছিলেন। আর সেই ভিডিওগুলো আর করা হয়নি, ওখানে তখন আমরা ট্রায়াল দিচ্ছিলাম, তো সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো তোমাদেরকে বলেইছি আমি সেই ভিডিওটা আলাদা করে সেপারেটলি তোমাদের দিয়ে দেবো। ওখানে যে কাকুটা আমাদের কাপড় দেখাচ্ছিলেন, ওনার বাড়ি নাকি নদিয়া, উনি এখন ওখানেই বাড়ি করে থেকে গেছেন। তো ওখানের প্রত্যেকের বিহেভিয়ার আমার খুবই ভালো লেগেছিলো। মাঝে যদিও অ্যালাউ করছিল না ক্যামেরা করার, বাট আমি তাও চেষ্টা করেছি তোমাদের জন্য কিছু ক্লিপিংস নেওয়ার। আমরা এখন খেতে চলে এসেছি। এই দোকানটার নাম দেখতে পাচ্ছ কি? এটা একদম বিচের সামনেই, এই যে গাঙ্গুরাম সুইটসের উল্টো দিকে দোকানটার নাম পেটে আগুন। তো চলো আমরা আমাদের ডিনারটা করে নিই, কালকে সকালে যেহেতু গাড়ি আছে আমাদেরকে বেরোতে হবে। ভুবনেশ্বরে যে সাইট সিনগুলো আছে ওগুলোতে যাবো। চলো আগে। এই যে দোকানে আমরা খেতে গিয়েছিলাম ফার্স্ট দিন, আমি আলাদা করে শর্টসেও তোমাদের বলেছি, দোকানের খাবার দাবার আমাদের একদমই ভালো লাগেনি। খাবার থেকে কেমন একটা হয় না যে স্মোকি ফ্লেভার আসছিল, যেটা ভেজ আইটেম ছিল। তো আমরা ওই দিন ঠিকঠাকভাবে ওখানে খেতেই পারিনি। আমি আর মা নিয়েছিলাম রাইস থালি ভেজের, আর ওনারা দুজন নিয়েছিলেন রুটি, তার সাথে একটা ভেজ আইটেম। তো যেহেতু মঙ্গলবার ছিল আমাদের একদমই ভালো লাগেনি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গাঙ্গুরামসে গিয়েছিলাম খাজা কিনতে, তোমাদেরকে এটা বলেইছিলাম। তো খাজাটা আমরা রাস্তায় যেতে যেতেই খেয়েছিলাম, টেস্ট করেছিলাম, একদমই ভালো ছিল না। আর ওই দিন আমি আর ভিডিও ক্লিপিংস কিছু নিতে পারিনি, যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর খুব টায়ার্ড ছিলাম। বুঝতেই পেরেছো সারাদিনের জার্নি, তারপরে মন্দিরে যাওয়া আসা, এই নিয়ে আর ভিডিওটা শেষ করতে পারিনি। আর এখানেই তোমাদেরকে আমি ভিডিওটা শেষ করলাম। আজকের দ্বিতীয় ভাগ পুরীর প্রথম দিনের। কেমন লেগেছে ভিডিওটা তোমরা অবশ্যই বলো। ফার্স্ট ভিডিওতে আমি তোমাদের খুব ভালো রেসপন্স পেয়েছি, আর এই ভিডিওতে আশা করব তোমরা খুব ভালোবাসা দেবে আমাকে। তারপর দ্বিতীয় দিনে এবং তৃতীয় দিনের ভিডিও আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমরা প্লিজ ততক্ষণ আমাকে সাপোর্ট করো।